টিনা কি অনেক সময় জেনে বুঝে কন্ট্রোভার্সি চায়? দর্শকদের হতাশ করছে টিনা। আমরা কি দেখতে চাই যে নাতনি যাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিল, টিনার লাইফে অনেক কম মানুষ আছে যারা টিনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। টিনার মাও দেয়নি, বুঝতে পারছো? মা ভাই তো দেয়নি, সেখানে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। টিনা একটা ভিডিও করেও ছিল, ঠাম্মির সঙ্গে আমার আলাদা ব্যাপার। আমরা চাই বুড়ো বয়সে ঠাম্মির দায়িত্ব নিক টিনা। টিনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে একমাত্র ঠাম্মির সঙ্গে থাকলে, কারণ ওই মানুষটা নিজে পেনশন পায়। টিনার কাছ থেকে পয়সার কোনো লোভ ওনার নেই। কিন্তু ব্লগাররা মাঝে মাঝে দর্শকদের হতাশ করে। টিনা দর্শকদের হতাশ করছে। একজন দর্শকের মতামত তোমাদের তুলে ধরছি, যে দর্শকটির মতামত, তিনি তো আর ভিডিও করেন না, কিন্তু কথাটি খুবই খাঁটি কথা। ও যখন নীলের উপোস করবে, তাহলে ও পেঁয়াজ খাওয়া, মাছ খাওয়া এগুলো দেখাচ্ছে কেন? আর অমাবস্যার লোভ বলিহারি, আবার 3 দিন নিরামিষ খেতে হবে। মাই গুডনেস, মানে কি লোভী, মানে এরম লোভী মায়ের অত ভালো একটা মেয়ে কী করে হলো কে জানে। যাই হোক, ব্যাপারটা তোমরা জিনিসটা দেখো। আজকে পেঁয়াজ খাওয়া, মাছ মাংস রান্না, নীল ষষ্ঠীর উপোস যখন করবি, টিনার ঠাম্মি করেছিল টিনার বাপির জন্যে। টিনার মা নীল ষষ্ঠীর উপোস গান্ডে পুন্ডে গিলে করলো, ওই মাছ মাংস খেয়ে করলো, বুঝতে পারছো? এগুলো দেখাবার কি দরকার? দর্শকদের সেন্টিমেন্ট, তো দর্শকদের সেন্টিমেন্টে আঘাত দেওয়ার দরকার কী ছিল, তাই না? এগুলো দেখাবার কি দরকার আছে, বুঝতে পারছো? তো দর্শকদের সেন্টিমেন্টে আঘাত দিল টিনা। টিনা তার মানে কী চায়? যে এইসব নিয়ে কথা হোক, নেগেটিভ কন্ট্রোভার্সি হোক, কি চাইছে কি? তো যাই হোক, তোমাদের সঙ্গে বলে আমি আমার মনটা হালকা করলাম। 2 নম্বর কথা, টিনা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না। টিনা যদি চায় আজকে নিজে টিকিট কেটে চলে যেতে পারে। ওর মা কী করতে পারে? ওর দাদাকে দিয়ে 2টো থাপ্পড়ই খাওয়াবে, এর বাইরে তো কিছু করতে পারবে না। বকের সঙ্গে এখনও টিনার যোগাযোগ আছে। ওর দাদা বেশি ইয়ে করলে বক দেবে টাইট করে, এরকম কিছু মানে পরামর্শ তো নিতেই পারে। এই আইন টাইট মানে অন্য কিছু ভেবো না, আবার এটা পরামর্শ দিল, এই আইন আছে, ওই আইন, এইটুকু তো বলতেই পারেন না? এতদিনের একটা দাদা বোনের সম্পর্ক, এইটুকু তো বলতেই পারেন। উনি কাজ করেছেন টিনার সঙ্গে, সুতরাং ওনার একটা তো ইয়ে তো আছেই নিশ্চয়ই। টিনা গিয়ে যদি দাঁড়ায় যে এরকম ব্যাপার হচ্ছে, ফোকলার সময় উনি হেল্প করেছেন, ওই ফোকলাটাকে ফ্ল্যাট থেকে তাড়াবার সময়, বুঝতে পারছো? ওই বকদাদাই কিন্তু টিনাকে ফোকলার হাত থেকে বাঁচিয়েছে। তো টিনা নিজের জন্যও স্ট্যান্ড নিচ্ছে না, ঠাম্মির জন্য স্ট্যান্ড নিচ্ছে না, দর্শকদের হতাশ করছে, বুঝতে পারছো? এই যে নীল পুজো যখন ওরা করবে, টিনার মায়ের লোভ দেখো, টিনার দাদার জন্য উপোস করবে, তো ছেলেপুলে আছে, তো আবার 3 দিন নিরামিষ। বাপরে, এটা বয়স্ক আর বুড়ি মহিলার মানে কি লোভ। যাই হোক, টিনা না নিজের জন্যে স্ট্যান্ড নিচ্ছে, না ঠাম্মির জন্যে স্ট্যান্ড নিচ্ছে, ঠিক আছে? আমরা দর্শকরা জানতে চাই যে ওই বাড়িটা ঠাম্মির নামে হওয়া সত্ত্বেও বিধবা মানুষটি যিনি নিজে পেনশন পান, সে কেন টিনার বাড়িতে থাকতে পারে না? মানে নিজের ছেলের বাড়িতে কেন থাকতে পারে না? তাই তো। চলো, ভিডিওটা বেশি বড় করছি না। আবার এই তো বড্ড পুচকি হলো গো, 3 মিনিটের ভিডিও হলো। তো বুঝতে পারছো, ছেলের জন্য টিনা স্ট্যান্ড নিতে পারেনি। সেখানে মায়ের মমতা কাজ করেছে, যে আমার ছেলের অত সম্পত্তি আমার ছেলে পাবে না কেন? ছোট্ট মতো পুচকি মায়ের মাথায় ওইটুকুই কাজ করেছে। 18 বছরের মেয়ে, বেশি দূর লেখাপড়া করেনি, তার ক্ষুদ্র মস্তিষ্কে মায়ের চিন্তাধারা, বুঝতে পারছো তো? তো ছেলেটার যে এইরকম অবস্থা হবে, এটা কিন্তু কিছু 5-6টা দর্শক যদি আওয়াজ তোলে কমেন্ট বক্সে, যে ছেলেকে দিয়ে কমেডি না করিয়ে পড়াশোনা করাও, ব্লগার কিন্তু করতে বাধ্য হবে, কারণ মেন রোজগার হচ্ছে ব্লগিং। সুতরাং দর্শকেরা যদি আওয়াজ তোলে, টিনার ছেলে কিন্তু লেখাপড়ার সুযোগ পাবে। কিন্তু সেগুলো এই কিছু দর্শক আছে। চলো, আমি এবার রাখছি, ভিডিও আর বেশি বড় করবো না, এই ছোট্ট মতো করলাম, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।